গুড মর্নিং সবাইকে। আজকে আমরা শুরু করছি 2nd মে কারেন্ট অ্যাফেয়ার্স। অন হুইচ ডেট আয়ুষ্মান ভারত দিবস 2024 ইজ সেলিব্রেটেড? আয়ুষ্মান ভারত দিবস 2024 কোন দিন সেলিব্রেট করা হয়েছে? 27শে এপ্রিল, 28শে এপ্রিল, 29শে এপ্রিল, 30শে এপ্রিল। এটার অ্যান্সার হচ্ছে 30শে এপ্রিল। প্রতি বছর এপ্রিলের লাস্ট ডেট 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়। এবার আয়ুষ্মান ভারত দিবস সম্পর্কে একটু জেনে নিই। আয়ুষ্মান ভারত অলসো নোন অ্যাজ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটার অবজেক্টিভ হচ্ছে যারা ভারতের পুয়ার অ্যান্ড ভালনারেবল ফ্যামিলিজ তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স সিকিউর করা। মানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে তারা যেন হেলথ সব দিক থেকে হেল্প পায়, হেলথের ক্ষেত্রে, হেলথ সার্ভিসের ক্ষেত্রে তাদের সেইটা সিকিউর করা। কভারেজ হচ্ছে 10 crore ফ্যামিলি কভারেজ হয়েছে। এটির মধ্যে বেনিফিশিয়ারি হচ্ছে 50 crore ফ্যামিলি। প্রতি বছর প্রত্যেক ফ্যামিলিকে আপ টু 5 লাখ অব্দি টাকা অব্দি দেওয়া হবে এই ক্ষেত্রে। মানে যারা যাদের ট্রিটমেন্টের দরকার সেই ফ্যামিলিকে প্রতি বছর 5 লাখ টাকা অব্দি দেওয়া হবে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অন হুইচ কান্ট্রি ইজ আন্ডারটেকিং দি লার্জ কনস্ট্রাকশন অফ দি ওয়ার্ল্ড লার্জেস্ট এয়ারপোর্ট প্রজেক্ট? বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট প্রজেক্ট কোন দেশ তৈরি করেছে? কোন সিটি? এটা হচ্ছে আবুধাবি, দোহা, দুবাই, রিয়াদ। কোন সিটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট প্রজেক্ট তৈরি করেছে? এটার অ্যান্সার হবে দুবাই। দুবাই বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট, যে দেখতে পাচ্ছেন আমরা, তৈরি করেছে দুবাই। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট জেনে নিই। এয়ারপোর্টের নাম হচ্ছে এআই ম্যাকটম। এয়ারপোর্টটির নাম এআই ম্যাকটম। এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই ইউএইতে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাপাসিটি হচ্ছে প্রতি বছর 260 মিলিয়ন প্যাসেঞ্জার ইতে যেতে পারবে। এয়ারপোর্টের মাধ্যমে ট্রান্সফার করতে হবে এদিক থেকে ওদিকে। এটা ফিচার্স হচ্ছে 400 টার্মিনাল গেট আছে আর 5টা রানওয়ে আছে। এই হচ্ছে এয়ারপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবার নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ? গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2023 কোন ইন্ডিয়ান পেয়েছেন? অনাদিস পাল, প্রফুল্ল সামন্ত, আলোক শুক্লা, সুন্দরলাল বাগওয়ানা। এই 4 জনের মধ্যে কে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজটি পেয়েছেন? এটার অ্যান্সার হবে আলোক শুক্লা। এই প্রাইজটি পেয়েছেন ইন্ডিয়ান গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ। ইনি হচ্ছেন আলোক শুক্লা। এবার দেখে নিই ইনি কেন পেয়েছেন এই প্রাইজটি। ইনি হচ্ছেন হাসদোয়া ফরেস্ট, ছত্তিশগড়ের হাসদোয়া ফরেস্টকে কোল মাইনের ফলে যেটি বিলুপ্তি পথে হয়ে গেছিল সেখান থেকে উনি সেটিকে রক্ষা করেছেন। তিনি সাকসেসফুলি মুভমেন্ট করে সেটিকে হাসদোয়া ফরেস্টকে রক্ষা করছেন, যার জন্য উনি পেয়েছেন গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজটি। এই জন্য উনি পেয়েছেন। এবার হাসদোয়া ফরেস্টটা এত ইম্পর্টেন্ট কেন সেটা জেনে নিই। সেটা হচ্ছে এই ফরেস্টটিকে লাংস অফ ছত্তিশগড় বলা হয়। এই জন্য এই ফরেস্টটি এত ইম্পর্টেন্ট, হাসদোয়া ফরেস্ট। ওই ফরেস্টটিকে ইনি কোল মাইনের যেটি বিলুপ্ত হয়ে আছে সেটা থেকে রক্ষা করেছে, সাকসেসফুলি মুভমেন্ট করে ওটাকে রক্ষা করেছেন। ওই জন্যে উনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবার ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে হুইচ সেক্টর ইন ইন্ডিয়া ওয়াজ রিসেন্টলি গ্র্যান্টেড অথরাইজড ইকোনমিক অপারেটর স্ট্যাটাস? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন সেক্টরটিকে রিসেন্টলি অথরাইজড ইকোনমিক অপারেটর তকমাটা দিয়েছেন, স্ট্যাটাসটা দিয়েছেন? কোন সেক্টরকে? টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, জেমস অ্যান্ড জুয়েলারিস ইন্ডাস্ট্রি। কোন সেক্টরকে? জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা অ্যান্সারটা হবে জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রিকে অথরাইজড ইকোনমিক অপারেটর স্ট্যাটাসটি দিয়েছেন গভর্নমেন্ট ইন্ডিয়া। এই স্ট্যাটাসটা কে দেয়? এই এটি মিনিস্ট্রি অফ এটি দেয় মিনিস্ট্রি অফ কমার্স। এই অ্যাওয়ার্ড, এই স্ট্যাটাসটি দেন সব সেক্টরগুলিকে। এটি দেওয়ার ফলে কি কি হবে? এই জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি কি কি উন্নতি হয়েছে? যেমন ট্রেড বেড়ে যাবে, মানে এক্সপোর্টটি বেড়ে যাবে। তারপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইনক্রিজ হয়েছে। আর এই সেক্টরে এবার ব্যাংক থেকে ইজিলি লোন পাওয়া যাবে। এওইউ এই স্ট্যাটাসটার জন্য ইজিলি যে কোনো কেউ ব্যাংক থেকে লোন নিতে পারবে এই সেক্টরের জন্য। এই সুবিধাগুলি হয়েছে এই এইও স্ট্যাটাসের জন্য, যেটি এমওসি মিনিস্ট্রি অফ কমার্স যেটি দেয় স্ট্যাটাসটি। এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা আবার কালকে দেখা করছি।